আজকে দুইটা পদ্ধতি দেখাবো, যে দুইটা পদ্ধতি অবলম্বন করে আপনারা সারা বছরের জন্য মটরশুঁটিকে একদম সবুজ গাঢ় রং রেখে সংরক্ষণ করতে পারবেন। বছর শেষে যেও দেখবেন এটার কালার স্বাদ দুইটাই থাকছে একদম পারফেক্ট। তো দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে এই মটরশুঁটিগুলো আমি ভালো করে বীজ আলাদা করে তারপরে দেখাবো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। তো প্রথমে বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবং এগুলোকে পানির মধ্যে সেদ্ধ করতে হবে। তবে সেই পানিতে কিছু মিশিয়ে নিতে হবে। কি মেশাচ্ছি সেটাই দেখতে থাকুন। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ পানির মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতন চিনি, আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতো লবণ। অবশ্যই চিনির অর্ধেক দিতে হবে লবণ। এবার সবগুলো মিশিয়ে নেব, আর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে আরও গাঢ় কালার হয়ে যাচ্ছে। তারপর ধীরে 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 দেখবেন যে সবগুলো মটরশুঁটি উপরে ভেসে উঠছে। যখন সবগুলো মটরশুঁটি উপরে ভেসে যাবে তখন বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে, মানে এতটুকু সেদ্ধই করতে হবে। এবার উপরে ভেসে থাকা সমস্ত মটরশুঁটি এরকম ঠান্ডা পানির মধ্যেই দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার। এই যে দেখুন মটরশুঁটির কালারগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। আবার আমি পাত্রে পানি দিয়ে দিচ্ছি। এখানেও আমি 4 কাপ পানি দেব। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেব, তবে তার আগে আবারও কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। এবার এখানে 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন দেব লবণ, আর দিয়ে দেব হাফ টিস্পুনের কম খাবার সোডা। অবশ্যই খাবার সোডাটা ইউজ করবেন। তারপর যখন পানিটা ফুটে উঠবে তখন এখানে মটরশুঁটি দিয়ে দিতে হবে। প্রথম ধাপের মটরশুঁটিগুলো কিন্তু ভেসে উঠেছিল, বাট এই মটরশুঁটিগুলো কিন্তু ভেসে উঠবে না, এগুলো ডুবে যাবে। দেখবেন যে ভেসে থাকা মটরশুঁটিগুলো ধীরে 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 সবগুলো ডুবে যাচ্ছে। এইটা কিন্তু ওইটার তুলনায় ফুলে যাবে অনেক পরিমাণে, আর যার কারণে ভারী হয়ে যাওয়াতে এটা ডুবে যাচ্ছে। দেখবেন যে সবগুলো মটরশুঁটি আস্তে আস্তে একদম ভ্যানিশ হয়ে নিচে চলে যাবে। আর কালারটা দেখবেন একদম পারফেক্ট থাকবে। বরঞ্চ যেই কালারের মটরশুঁটি আপনারা এখানে ইউজ করবেন তার থেকেও পারফেক্ট একটা কালার হবে। অনেক সুন্দর সবুজ কালার, মনে হবে আপনি কোনো কালার ইউজ করেছেন, ঠিক এমনটাই। এবারে আমি বরফ গলানো পানিতে দিয়ে দেব এই মটরশুঁটিগুলো। অবশ্যই কিন্তু বরফ গলানো পানিতেই দিতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। এই যে দেখুন লাস্টের পানিগুলো কেমন কালার হয়ে গেছে, ঠিক এই কালারটাই কিন্তু হয়ে যাবে। এবারে মটরশুঁটিগুলো প্রথম ধাপের তুলনায় অনেকটা ফুলে গেছে, আর কালারটা কিন্তু আরেকটু ইয়েলো বেশি হয়েছে। এখানে কিছু মটরশুঁটি ইয়েলো কালার, কিছু মটরশুঁটি গ্রিন কালার। এর কারণটা কি জানেন? একটা মটরশুঁটি আছে না একটু পেকে যায়, ওইটা হলো ইয়েলো কালার হয়ে গেছে আর গ্রিন কালার হয়েছে। আপনারা চাইবেন এরকম টাইপের মটরশুঁটি নিতে, তাহলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি দুইটা মটরশুঁটিকে দুইটা বক্সে রাখবো, কেননা এই দুইটাই আলাদা জিনিস। যেই মটরশুঁটিটা আপনারা বেকিং সোডা ইউজ করেছেন ওইটা কিন্তু আপনি সবজির সাথে খেলে বেশি ভালো লাগবে, আর যেটার মধ্যে বেকিং সোডা ইউজ করেননি ওইটা পোলাও বা যে কোনো মানে চাইনিজ টাইপের জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।